বিজ্ঞানের সাথে কম্পেয়ার করি। আধুনিক বিশ্বে অনেক মানুষ কথা বলে যে বিজ্ঞান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। নাউজুবিল্লাহ। বাস্তবতা হলো বিজ্ঞান ইসলামকে বাদ দিয়ে চলতে পারবে না, সে অন্ধ। আর ইসলাম কেউ যদি বিজ্ঞান দিয়ে পরিমাপ করে তাহলে সে বিজ্ঞানের সুস্পষ্ট সমাধান এবং ইসলামকেও সে বুঝতে পারবে না। এজন্য অনেক সময় অনেকে বলে যে কোরআন বিজ্ঞান সম্মত না। বিজ্ঞান যখন কোরআন সম্মত হবে তখন ওই বিজ্ঞান সমাজে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে। তা না হলে কি হবে? বিজ্ঞান এবং বিজ্ঞানীদের থিওরি সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। এই পৃথিবীতে অনেকে মনে করে যে কোরআনুল কারীম এর মধ্যে A to Z সব কিছু বিস্তারিতভাবে থাকতে হবে। বিষয়টা এমন নয়। যেমন যারা জেনারেল লেখাপড়া করেন তারা কথা ভালো বুঝবেন যে বীজগণিতের অল্প কয়েকটা সূত্র যদি কেউ মুখস্থ করে আলজেব্রার বীজগণিতের, তাহলে বিশাল আলজেব্রা বীজগণিতের যত অধ্যায় আছে, যত অঙ্ক আছে, অল্প কয়েকটা সূত্র যদি সে আয়ত্তে আনতে পারে, বুঝে শুনে, মুখস্থ শুধু নয়, মুখস্থের সাথে সাথে সূত্রগুলো যদি সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, তাহলে বীজগণিতের সমুদ্রে সে যখন সাঁতার কাটবে সে ওখানে ডুবে যাবে না, বরং এই বীজগণিতের অন্তর্নিহিত যত রহস্য আছে সবগুলোকে সে উদ্ঘাটন করে আনতে পারবে। অনুরূপভাবে কোরআনুল কারীম সকল বিষয়ের বিস্তার ব্যাখ্যা দেয় নাই ঠিক, কিন্তু সকল বিষয়ের সূত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? যদি কোরআনুল কারীমের মধ্যে সৃষ্টি জগতের অন্যান্য সকল বিষয়ের সব বিষয়গুলোর বিস্তার ব্যাখ্যা দেওয়া হতো, তাহলে এই কোরআনুল কারীম এইরকম একটা ছোট্ট পাণ্ডুলিপিতে থাকতো না, বরং এটা বৃহৎ আকার ধারণ করত, যেটা মানুষের জন্য বহন করা, যেটা মানুষের জন্য পড়া, যেটা মানুষের জন্য কাছে রাখা কঠিন হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা এই 600 পৃষ্ঠা হিফজুল কোরআন যেগুলো, এগুলোর আলোকে এই 600 পৃষ্ঠার ভিতরে গোটা সৃষ্টি জগতের সব রহস্য সূত্র আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে পরিমাপ করব না, কারণ বিজ্ঞানের সূত্র মাঝে মধ্যে পরিবর্তন হয়। বিজ্ঞান 100 বছর আগে একটা বিষয়ের ব্যাপারে এক কথা বলছে, দেখা যাবে 100 বছর পরে এইটার ব্যাপারে আরো 10-15টা মত পাওয়া যায়। কিন্তু কোরআনুল কারীম 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। 1500 বছর আগে এই কোরআন সৃষ্টি জগৎ নিয়ে যত কিছু হোক সব নিয়ে যেটা বলেছে সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত আছে, কিয়ামত পর্যন্ত তথা অনন্তকাল অপরিবর্তিতই থাকবে। ঠিক কিনা বলেন? একটা সময় একজন বিজ্ঞানী গ্যালিলিও, সে বলছিল যে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী, মানে পৃথিবী ঘুরে। এই সময় গির্জা থেকে, চার্চ থেকে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। কেন? বলে পৃথিবী যদি ঘুরে তাইলে আমরা বাঁচবো কেমনে? অথচ আজকে বিজ্ঞান বলতেছে পৃথিবী ঘুরে। কোরআনুল কারীম 1500 বছর আগে বলে রাখছে যে পৃথিবী এক জায়গায় নয়, সে ঘুরতে থাকে। এটা কোরআনের কথা আগের, কিন্তু বিজ্ঞান এই মত বারবার পরিবর্তন করেছে, বরং এই মত ওই সময়ের মানুষের সাথে ব্যতিক্রম হওয়ার কারণে শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু কোরআনুল কারীমের কিছু বিষয় আছে যেগুলো বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে, এইরকম অনেক বিষয় আছে। এ নিয়ে ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, উনি একটি বইও লিখেছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। প্রথম তিনি বিজ্ঞানকে বাইবেল দিয়ে মেপেছেন। বাইবেল দিয়ে তিনি বিজ্ঞানের বিষয়গুলোকে, কোন বিষয়গুলো? যে বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত। মনে রাখতে হবে, বিজ্ঞানের সব বিষয় প্রতিষ্ঠিত নয়, কারণ কিছুদিন পর পর বিজ্ঞানীদের একটা বিষয় নিয়ে মত পরিবর্তন হয়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিজ্ঞান বারবার মত পরিবর্তন করেছে, কিন্তু বিজ্ঞান যেই বিষয়ে সুস্পষ্টভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে,
ওই বিষয়গুলোর ব্যাপারে কোরআনুল কারীম ১৫০০ বছর আগে যেই সিদ্ধান্ত দিয়েছে, বিজ্ঞান যখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইছে, দেখা গেল এই চূড়ান্ত সিদ্ধান্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করার ১৫০০ বছর আগেই কোরআনুল কারীম ওই বিষয়ের চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই একটা কথা না বললেই নয়। একটা হলো মানুষ সৃষ্টি নিয়ে, মানুষ কিভাবে মায়ের পেটের ভিতরে পর্যায়ক্রমে একটা পরিপূর্ণ আকৃতি লাভ করে, কোরআনুল কারীম এটা ১৫০০ বছর আগেই বলে দিয়েছে। বিজ্ঞান এটা নিয়ে অনেক গবেষণা করতে 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 বিভিন্ন মতাদর্শের পরিবর্তন হতে 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 একটা সময় মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান পরিপূর্ণ সিদ্ধান্তে যখন উপনীত হলো, দেখা গেল তারা যেই সিদ্ধান্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ওইটা কোরআনুল কারীম আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় অনেক মানুষ একটু হতাশাগ্রস্ত হয় যে এই বিষয়টা বিজ্ঞানের সাথে মিলে না, নাউজুবিল্লাহ। বিষয়টা হলো বিজ্ঞান চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। এজন্য বিজ্ঞান এবং কোরআনের সাথে, ইসলামের সাথে যখন কোনো বিষয় সাংঘর্ষিক মনে হবে, তখন ইমানদারের ইমানের দাবি কোরআনুল কারীম, ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে নিঃসন্দেহে সেটাকে গ্রহণ করে অন্যটাকে বাদ রাখা। দেখা যাবে একটা পর্যায়ে ইসলাম যেই বিষয়টার সিদ্ধান্ত দিয়েছে, বিজ্ঞান আজ অথবা কাল সেটা মেনে নিতে বাধ্য হবেই। ঠিক কিনা বলেন? এইরকম অনেক উপমা দেওয়া যাবে। যেমন হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা একটা সময় মাফ করে দিবে। যদি দুনিয়ায় পাপ করে থাকে তাহলে সে তার পাপের কারণে শাস্তি ভোগ করার পর একটা সময় সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যাকে সবচাইতে ছোট জান্নাত দিবেন, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। কয় গুণ? একটু জোরে বলেন তো। 10 গুণ। এই যে কথাটা, এটা তো আজকে আমরা বলতেছি না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন। বলেন তো, ১৫০০ বছর আগে নবীজি যখন জানালেন যে সবচাইতে ছোট জান্নাতের মালিক এই পৃথিবীর 10 গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক হবে, তখন আমাদের উপরে যেই আকাশ, মহা আকাশ, সপ্ত আকাশ, এত পরিমাণ পরিব্যাপ্তি জায়গা আছে, এত বিশাল জায়গা প্রথম আসমানের নিচে আছে, তখন ছিল। কিন্তু তখনও এই ব্যাপারে মানুষ জানতো না। জানতো? আজ থেকে দেখা যাবে 100 বছর আগেও যখন এই ওয়াজ কোনো বুজুর্গ আলেম করতেন যে বাবারা আপনারা নেক আমল করেন, ইমানের উপরে থাকেন, গোনাহ ছাড়েন, তাহলে জান্নাতে যাওয়া যাবে। যেই জান্নাতের পরিধি যে সবচেয়ে ছোটটা পাবে তারটা হলো এই দুনিয়ার 10 গুণ পরিমাণ। এই ওয়াজ 150 বছর আগে যখন উলামায়ে কেরাম করতেন, পাশের থেকে শুধু ইমানদারেরা ওয়াজ শুনতো তা নয়, ইসলাম বিদ্বেষী নাস্তিক তখনও ছিল, তারাও ওয়াজ শুনতো। শুইনা বলতো, দেখ হুজুরে বলে কি, আর সামনের মানুষগুলাও বোকার মতো শুনে কি। আমরা এই দুনিয়াতে কত পদ্ধতি অবলম্বন করাচ্ছি জনসংখ্যা কমানোর জন্য, যাতে পৃথিবী মানুষে ভরে না যায়। আমরা চিন্তা করতেছি পৃথিবীর জায়গা সংকুলন হবে না এক সময়, এই জন্য স্লোগান দেওয়াচ্ছি মানুষকে, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আর এরা নাকি বলতেছে মরার পরে এদেরকে যে ছোট জান্নাত পাবে তাকেও নাকি এই দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাত একটা দিবে। এত জায়গা ওরা পাবে কোথায়? কথা মনে হয় বুঝেন নাই। এত জায়গা পাবে কই? কিন্তু আজকে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, তাদের গবেষণার ফলাফল কি? গবেষণার ফলাফল হলো প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এত জায়গা সৃষ্টি করে রাখছেন যে একজনকে দুনিয়ার 10 গুণ নয়, 100 গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত আল্লাহ তাআলা দেন, প্রথম আসমানের নিচের জায়গা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এক আকাশ সৃষ্টি করেছেন এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা।
আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে 7 স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। এত সুবিশাল আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম আকাশ যেটা মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো সবচাইতে ছোট, বড়গুলার হিসাব বাদ দেন, এর পরেরটা এর দ্বিগুণ, এর পরেরটা এর দ্বিগুণ, ওর দুগুণ, এভাবে সপ্ত আকাশের সুবিশালতা কত বেশি। বাকি 6টা থাক, আমরা প্রথম আসমান নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তর বিশিষ্ট আকাশ সৃষ্টি করেছেন। আবার এই সৃষ্টি শৈলী কত সুন্দর। আল্লাহ তাআলা জমিনকে সুসজ্জিত করেছেন সবুজ রং দ্বারা। যত সৃষ্টি আছে গাছগাছালি সব সবুজ, জান্নাতের কালারও সবুজ। আবার আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন রঙের। কিছু কিছু সময় দেখা যায় পুরা নীল, কিছু কিছু সময় থোকায় থোকায় সাদা মেঘ। আপনি যদি একা একা একটু চোখ বুজে চিন্তা করেন, আকাশটা যদি সবুজ হতো, জমিনের এই গাছগাছালিগুলো যদি নীল হতো কেমন লাগতো? একটু একা একা চিন্তা করে দেখবেন না। আকাশ যদি সবুজ হতো কোনো সময় সুন্দর লাগতো না, জমিন যদি নীল হতো এটাও সুন্দর লাগতো না। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু এমন ভাবে সৃষ্টি করেছেন যেটাকে যেভাবে সৃষ্টি করলে সুন্দর হয় হুবহু অনুরূপ ভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এখন এই প্রথম আসমান আল্লাহ তাআলা এইগুলাকে সুসজ্জিত করেছেন কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই দুনিয়ার আকাশকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি, নক্ষত্রমালা দ্বারা সুসজ্জিত করেছি। এর মধ্যে আমাদের জন্য যেই 2টা বেশি কাজে লাগে এটা হলো চন্দ্র আর সূর্য। আল্লাহ তাআলা বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলেন আমি চাঁদকে সৃষ্টি করেছি আলো হিসাবে, আর সূর্যকে সৃষ্টি করেছি প্রদীপ হিসাবে, প্রজ্বলিত আলো হিসাবে। চাঁদ মূলত সূর্য থেকে আলো পায়। আবার আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যের জন্য নির্দিষ্ট একটি কক্ষপথ রেখে দিয়েছেন। একেবারে যেই রাস্তা ওদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ তাআলা সৃষ্টির পরে, চাঁদ এবং সূর্য যথারীতিভাবে তাদের ওই পথ দিয়েই পথ অতিক্রম করে। কখনো এমন হয় না যে একটু ডানে বামে গিয়ে তারা পথ অতিক্রম করে। যদি করত তাহলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যেত। অনেক সময় আমরা মনে করি যে আগের চাইতে সূর্যের তাপ, পৃথিবীর উষ্ণতা দিন যাচ্ছে আরো বাড়তেছে, গরম বাড়তেছে, অ্যান্টার্কটিকার বরফগুলো গলতেছে। আসলে এর মূল কারণটা কি? মূল কারণ হলো পৃথিবীর বাহিরে আল্লাহ তাআলা একটা বায়ুমণ্ডল সৃষ্টি করে রেখেছেন। এটা হলো মূলত ফিল্টার ছিল, ছাঁকনি ছিল। বিজ্ঞান বলে গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপ বাড়তেছে। এটা কেমন? এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনারা অনেকে জেনে থাকবেন শীত প্রধান দেশে সাধারণত সবজি চাষাবাদ করাটা কঠিন হয়ে যায়, কারণ ওইখানে সব সময় বরফ থাকে। কিন্তু তারা গ্রিন হাউস পদ্ধতি ব্যবহার করে তারা শাকসবজি চাষ করে। গ্রিন হাউসটা কি? তারা একটা কাচের ঘর নির্মাণ করে, যেই ঘরে বাহিরের কোনো বাতাস পৌঁছাতে পারবে না। সূর্যের আলোটা ওই ঘরের ভেতরে ভেদ করে, ভেতরে যখন আলো পড়ে তখন ভেতরটা গরম হয়ে যায়। গরম হয়ে ওই আলোটা, তাপটা ছড়িয়ে যেতে পারে না। ওই যে কাঁচ দিয়ে পুরো ঘেরা, এবার কাঁচটা গরম হয়ে যায়, ওই উষ্ণতা ওই কাঁচের ঘরের মধ্যে সব সময় থাকে। তার মানে ওই ঘরটা, কাঁচের ঘর ঘিরে রাখার কারণে সূর্যের যেই আলোর তাপ পড়ে ওই তাপটা জমিনকে গরম করে, এরপরে আলোর তাপটা ছড়িয়ে যেতে পারে না, ওই কাঁচ ওটাকে ধারণ করে, গরম থাকে, এরপরে ওই জায়গায় ওরা চাষাবাদ করে। পৃথিবীর নিজামটা এরকম। মনে করেন সূর্যের আলো যখন জমিনে পড়ে, পড়ন্ত বিকালে যখন ঠান্ডা হয়ে যায়, এই জমিনের তাপ, বিল্ডিং আস্তে আস্তে তাপটাকে ছেড়ে দেয়। এখন তাপ ছড়ানোর জন্য সে যত বেশি জায়গা পাবে তত দ্রুত পৃথিবী ঠান্ডা হয়ে যাবে।
কিন্তু বাস্তবতা হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। তার মানে ইট ভাটার যে ধোঁয়া, গাড়ির যে ধোঁয়া, মানুষের সিগারেটের ধোঁয়া, বায়ু দূষণ, এগুলো হওয়ার কারণে বায়ুমণ্ডলে যেই একটা ব্যবস্থাপনা ছিল যে তাপটা ছড়িয়ে আকাশব্যাপী ছড়িয়ে যাবে, ওটা তখন ছড়ায় না। তাপটা না ছড়াতে পারার কারণে এই পৃথিবী উষ্ণ থাকে, গরম থাকে, দ্রুত ঠান্ডা হয় না। মূলত গরমের কারণ এইটা। আল্লাহ তাআলা এই সিস্টেম করে রেখে দিয়েছেন। এই যে সূর্য, এখন এই সূর্য যদি যথাস্থানে না থাকতো, চন্দ্র যদি যথাস্থানে না থাকতো, কি হইতো? অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন সূর্যের জন্য যে নির্দিষ্ট কক্ষপথ আল্লাহ তাআলা রেখেছেন, সূর্য গোটা সময়টা ওই কক্ষপথ দিয়েই চলে, কখনো একটু ডানে বামে যায় না। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মূলত সূর্যের জন্য যেই কক্ষপথ নির্ধারিত করে রেখেছেন, সেই জায়গা দিয়েই সূর্য আবর্তিত হয়, ঘুরতে থাকে, কাছেও আসে না, দূরেও আসে না। শীতের সময় কোন জায়গায় থাকবে, গরমের সময় কোন জায়গায় থাকবে, তার জন্য সব নির্ধারিত করা আছে। এখন যদি সূর্যটা একটু কাছে আসতো, এখন যত দূরে আছে তার থেকে যদি একটু কাছে আসতো, বিজ্ঞান বলে সূর্যের তাপ পৃথিবীবাসীর উপরে এত বেশি পড়তো যে মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না, গোটা পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যাইত। আবার চন্দ্রটা আল্লাহ তাআলা যেই জায়গায় সেটিং করে রাখছেন, ওর যেই কক্ষপথ, ওর থেকে যদি আরেকটু কাছে চন্দ্রটা থাকতো, কারণ চন্দ্রের উপরে নির্ভর করেই জোয়ার ভাটা হয়, চন্দ্র যদি আরেকটু কাছে থাকতো, তাহলে প্রতিদিন এই পৃথিবী ১-২ বার পানি দ্বারা ধৌত হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সৃষ্টিকে যথাযথভাবে যথাস্থানে সেটিং করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে এই চন্দ্র এবং সূর্যের ব্যাপারে আমরা জানি, সূর্যের থেকে আমরা আলো পাই। এই সূর্যটা কত বিশাল! বিজ্ঞান বলে সূর্য পৃথিবী থেকে 13,09,30,00,000 মাইল দূরে অবস্থিত। এই পৃথিবীটা বাস্তবেই ছোট। তার মানে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আর সূর্যের বড়ত্ব কত বেশি! বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়। তার মানে সূর্যের ভিতরে 13,00,000 পৃথিবীকে ঢুকায় রাখা যাবে। আর এই সুবিশাল সূর্যটাকে একটা ছোট্ট সিদ্ধ হাঁসের ডিমের মতো লাগার কারণ কি? দূরত্বের কারণে। অনেক বড়, কিন্তু দূরত্বের কারণে এই সুবিশাল সূর্যটাকে ছোট্ট দেখা যায়। এই সুবিশাল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল। বিজ্ঞান বলে সূর্যের আলো পৃথিবীর কেন্দ্রে পৌঁছাইতে সূর্যের আলো সময় লাগে 8 মিনিট 30 বা 34 সেকেন্ড। কোন হিসাবে? বলে আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল আলো প্রতি সেকেন্ডে অতিক্রম করে। এই হিসাবে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রতে সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিট। 9,30,00,000 মাইল পথ পাড়ি দিয়ে 8.5 মিনিটে সূর্যের আলো পৃথিবীতে চলে আসে। এবার আমরা রাতের বেলা যখন পরিষ্কার আকাশ, এই পরিষ্কার আকাশে মিটমিট করে রব্বুল আলামিন অগণিত তারকার দ্বারা পৃথিবীকে সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নক্ষত্রপুঞ্জ দ্বারা এই পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি। এগুলো পৃথিবীর সৌন্দর্য। আকাশে যখন তারা ওঠে, তারা দেখা যায় ঝিকমিক করে, অগণিত তারকা, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। পৃথিবীর কত কবি যুগের পর যুগ শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কত কবিতা লিখছে। আবার আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আমরা অনেক সময় অনেক কৃত্রিম সৌন্দর্য দেখতে যাই, অনেক পার্কে, অনেক রিসোর্টে, অনেক সুন্দর সুন্দর জায়গায় মানুষ কৃত্রিমভাবে সৌন্দর্য
মণ্ডিত জিনিসগুলো প্রস্তুত করে মানুষ দেখতে যায়। ওই দৃশ্যগুলো একবার দুইবার দেখার পরে আর দেখতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা যেই সৃষ্টিগুলো করেছেন এর সৌন্দর্য এমন যে মানুষ যদি বারবার ওই সৃষ্টিগুলোর দিকে তাকায় তাহলে মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ কখনো অসহ্য হয় না, বা এমনটা হয় না যে এটা তো বারবার দেখছি আবার দেখবো কেমন, এমনটা কখনো মানুষের মনে হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই আসমানের দিকে তাকিয়ে আসমানের সৌন্দর্য দেখে কারো একটু ভালো লাগে নাই অথবা কারো দৃষ্টি ক্লান্ত হয়ে গেছে, এমন কেউ আছেন নাকি? এমন সুনিপুণ ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এই যে দয়াময়ের সৃষ্টির ভিতরে আপনি কোনো ত্রুটি বিচ্যুতি তো পাবেনই না, বরং কি হবে, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, আপনি তাকান, তাকাইতে থাকেন, দেখতে থাকেন কোন ত্রুটি বিচ্যুতি দেখা যায় কিনা। আল্লাহ তাআলা বলেন বারবার তাকানোর পরে কি হবে, আবার আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসবে, তবুও এই আসমান জমিন সৃষ্টির মধ্যে ন্যূনতম কোন ত্রুটি কেউ দেখাতে পারবে না। এজন্য মানুষ যখন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে তার চোখ কখনো ক্লান্ত হয় না, সে কখনো অতৃপ্ত হয় না। আপনাদের পাশে পাহাড়, যখন এই পাহাড়ের সৌন্দর্য এমনি সময় দেখতেছেন একরকম, আবার যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, বৃষ্টিতে এই সবুজের উপরে পড়া ময়লাগুলো একেবারে ধুয়ে পরিচ্ছন্ন হয়ে যায়। একটা নিরিবিলি পরিবেশে আপনি পাহাড়ের মধ্যে যদি বসে থাকেন, দীর্ঘ সময় ব্যাপী বসে থাকেন, সবুজের দিকে যদি আপনি তাকিয়ে থাকি, আল্লাহর কসম আমার আপনার হৃদয় কখনো ক্লান্ত হবে না, আমার আপনার চোখ কখনো ক্লান্ত হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছেন। আকাশের ভিতরে কত তারকা, কত নক্ষত্রপুঞ্জ, এর হিসাব কেউ দিতে পারে না। এই পৃথিবীতে যত গবেষণা হয় সবচাইতে বেশি ব্যয় হয় আকাশ নিয়ে গবেষণার পেছনে। মাঝে মধ্যে আপনারা দেখেন এই পৃথিবীর অন্যতম একজন ধনী ইলন মাস্ক মহাকাশ নিয়ে কত গবেষণা করে। সে চাচ্ছে মানুষকে এই পৃথিবী থেকে নিয়ে মঙ্গল গ্রহে ভ্রমণ করায় আনবে, এই জন্য বিভিন্ন রকমের বাহন তৈরি করার প্রচেষ্টা করতেছে। মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যে সংস্থা, তাদের নাম হলো নাসা। যুগের পর যুগ তারা মহাকাশ নিয়ে গবেষণা করতেছে। প্রথমত তারা অনেক সময় আমাদেরকে অনেক আজিব খবর দেয়, নতুন নতুন গ্রহ আবিষ্কারের খবর দেয়, বলে নতুন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এত লক্ষ আলোক বর্ষ মাইল দূরে। দুনিয়ার মানুষ তখন অবাক হয়ে যায়, বিশ্বব্যাপী এক চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় যে নতুন একটা গ্রহ, নতুন একটা আলম, নতুন একটা জগৎ সৃষ্টি হয়েছে। একটা জগৎ আবিষ্কার হওয়ায় আমরা কত অবাক হয়ে যাই, অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, শুনে নাও, জগৎ শুধু একটা পৃথিবী এমনটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? এই অগণিত কত, আনুমানিক একটা সংখ্যা যদি মহাকাশ গবেষণা যারা করে এদেরকে দিতে বলা হয়, এর আনুমানিক হিসাব ওরা দিতে পারবে না। যদি তাদেরকে বলা হয় আকাশে তারকারাজি কত, ওরা বলতে পারবে না। আবার দেখেন 13 লক্ষ গুণ বড় সূর্যটা 9,30,00,000 মাইল দূরত্বের কারণে ছোট দেখা যায়। আকাশের মধ্যে অগণিত তারকা ছোট ছোট দেখা যায় কেন? বলে অতিরিক্ত দূরত্বের কারণে। 9,30,00,000 মাইল দূরত্বের কারণে সূর্য ছোট দেখা যায়, তার চাইতে অগণিত গুণ বেশি দূরে তারকারাজি, এটাকেও ছোট দেখা যায়। যদি জিজ্ঞাসা করা হয় আকাশে এই রকম গ্রহ কত আছে, তাহলে মহাকাশ যারা গবেষণা করে তারা বলবে যে এর হিসাব আমরা দিতে পারবো না। মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব পার হয়ে যাবে, হিসাব দেওয়ার মতো সুযোগ নাই। এই সুবিশাল এবং এই
অগণিত তারকা সব প্রথম আসমানের নিচে। এখন এর বিশালতা কত বড়, এর বিশালতা কত বড়! বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সবচাইতে কাছে যেই তারকাটা, ওই তারকাটার বিশালতা কত বড়। বলে একটা তারকা যেটা সবচাইতে ছোট, ওই তারকার ভিতরে যদি কোটি কোটি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয়, তবুও ওই তারকার সব জায়গায় এক সূর্য পূর্ণ করতে পারবে না, কোটি কোটি সূর্য যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তার মানে এক একটা তারকা কোটি কোটি সূর্যের চাইতেও বড়। এক একটা তারকা কোটি কোটি সূর্যের চাইতেও বড়। এই তারকাগুলো প্রথম আসমানের নিচে। দূরত্ব কত? পৃথিবীতে সূর্যের আলো চলে আসে 8.5 মিনিটে। কয় মিনিটে একটু বলেন না? কয় মিনিট? 8.5 মিনিটে। কিন্তু ওই তারকাগুলারও আলো আছে। তারকাগুলারও কি আছে? আলো আছে। এখন এই তারকার আলো পৃথিবীর দিকে সৃষ্টি থেকে নিয়ে ছুটে আসতেছে। বিজ্ঞান বলে সূর্যের আলো পৃথিবীতে 8.5 মিনিটে পৌঁছিয়ে যায়, কিন্তু ওই তারকার আলো সৃষ্টি থেকে নিয়ে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটতেছে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন না? কোটি কোটি বছর পার হয়ে গেছে, একটা তারকার আলো এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই। সেকেন্ডে অতিক্রম করতেছে 1,86,000 মাইল। এই গতিতে ছুটছে। 2-1 মিনিট নয়, 2-1 বছর নয়, 2-1 শত বছর নয়, 2-1 লক্ষ বছর নয়। প্রথম আসমানের নিচের তারকার আলো পৃথিবীর দিকে ছুটে আসছে কোটি কোটি বছর ধরে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতেছে, কিন্তু এখন পর্যন্ত একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। সুবহান। এখন একটু ভলিউমটা বাড়াইতে হবে একটু, আর নাইলে বক্স একটু ঘুরাই দিতে হবে, কানে আওয়াজ আসতেছে না, হালকা একটু ঘুরাই দেন। তাহলে এই পৃথিবীর প্রথম আসমানের নিচে কত জায়গা আছে, এটা সাধারণ মানুষের জন্য হিসাব করা অসম্ভব, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে দুনিয়ার 10 গুণ নয়, দুনিয়ার 100 গুণ পর্যন্ত এক একটা জান্নাত আল্লাহ তাআলা দেয়, প্রথম আসমানের নিচে যেই জায়গা আছে সেই জায়গাগুলো শেষ হবে নাকি? এই জায়গাগুলো পর্যন্ত শেষ হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি শৈলী এত সুন্দরভাবে করেছেন, এত সুনিপুণভাবে করেছেন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সবকিছু তোমাদের উপকারের জন্য। খালাকালাকুম, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের উপকারের জন্য। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি দেখি, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, সকল সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য করেছেন। এই চন্দ্র মানুষের কল্যাণের জন্য, সূর্য মানুষের কল্যাণের জন্য। একেবারে যত কিছু দেখি আর না দেখি, সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যারা ফিকির করে, চিন্তা করে, এদেরকে মূলত আল্লাহ তাআলা জ্ঞানী বলে অভিহিত করেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, আমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করা, আমার অস্তিত্ব কি ছিল, কোথার থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন চিন্তা ভাবনা করা। আমি যদি আমার সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করি, এই চিন্তা যদি আমার ভিতরে বিস্তার লাভ করে, তাহলে আমার আপনার দ্বারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি হবে না। এজন্য যত সৃষ্টি আছে সব আমাদের উপকারের জন্য। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক বিশ্বের যত সৃষ্টি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক কথা মানুষের জন্য বোঝাকে আধুনিক সৃষ্টিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেমন এই সময়ের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষের যোগাযোগ ব্যবস্থাকে যেটা একেবারে কাছে নিয়ে আসছে, মোবাইল ফোন, ইন্টারনেট। এগুলো মানুষের কল্যাণ আছে এর মধ্যে, তবে
অনেক ভালো জিনিসের ব্যবহার এটা কল্যাণ বয়ে আনে, আবার ভালো জিনিসের খারাপ ব্যবহার মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন অনেক সময় আমরা একটা শব্দ শুনি যেটাকে বলা হয় গ্রেনেড। গ্রেনেড নাম শুনছেন না? নাম এটার নাম শোনার দরকার, এমনি না দেখলেও কমপক্ষে 5ই মের সেই কালো রাত্রিতে একেবারে নিরহ, মজলুম, নিরস্ত্র উলামা, তলাবা, সাধারণ জনতার উপরে গত ফ্যাসিস্ট এবং জালেমের দোসর যারা ছিল তারা ছত্রভঙ্গ করতে এবং তাদেরকে হটাতে, তাদেরকে মারতে যেই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করেছে এর মধ্যে একটা ছিল সাউন্ড গ্রেনেড। এটার আওয়াজ এতটা বিকট যে সাধারণ মানুষের কাছে যদি সাউন্ড গ্রেনেড পড়ে মুহূর্তের ভিতরে সে তার শ্রবণ শক্তিকে হারিয়ে ফেলতে পারে। আর এটার ভিতরে যদি বারুদ ভরে দেওয়া হয় তাহলে এটা মরণাস্ত্রে পরিণত হয়ে যায়। মুহূর্তের ভিতরে একটা গ্রেনেড নিক্ষেপ করলে একটা জায়গা বড় ধরনের পুকুরে পরিণত হয়ে যেতে পারে। এই গ্রেনেড প্রস্তুত করা হয়েছিল মানুষকে মারার জন্য নয়, এটা প্রস্তুত করা হয়েছিল খনি থেকে যেই খনিজ পদার্থগুলো আছে এই খনিজ পদার্থগুলোকে সহজে জানি উত্তোলন করা যায়, গর্ত করা যায়, এই উদ্দেশ্য নিয়ে। যখন একটু মাটি খুঁড়ে ওইখানে একটা গ্রেনেড নিক্ষেপ করে দেওয়া হতো, অটোমেটিক ওইখানে ওই গ্রেনেডের কারণে বড় ধরনের গর্তে পরিণত হতো, কষ্ট করে মানুষের খোঁড়া লাগতো না। কিন্তু একটা সময় গ্রেনেডের ব্যবহার ওই জায়গা থেকে চলে এসেছে কোথায়? মানুষ এটাকে যুদ্ধের ময়দানে অথবা অন্যের উপরে আক্রমণ করার জন্য এই ব্যবহারটা যখন খারাপভাবে করা শুরু করছে, গ্রেনেডের দ্বারা যেই কল্যাণ ছিল, উপকার ছিল, সেটা হারিয়ে গেছে, এটা মানুষের ক্ষতির কারণ হয়ে গেছে। এজন্য পৃথিবীর অনেক সৃষ্টি আছে, বিজ্ঞানের অনেক সৃষ্টি আছে যেগুলো মানুষের কল্যাণের জন্য হয়েছিল, কিন্তু এর ব্যবহার একটা সময় মানুষের ক্ষতির কারণ হয়ে গেছে। ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, এই ধরনের বর্তমান সময়ের যত প্রযুক্তি আছে এগুলোর মধ্যে কল্যাণ আছে, তবে ব্যবহারের কারণে এগুলোর ক্ষতি অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলে? যখন মদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবীজি প্রথমে জবাব দিয়েছেন আল্লাহ তাআলা যেটা শিখিয়েছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে পাপাচারিতাই বেশি, মন্দই বেশি, তবে কিছু উপকার তো আছে। বর্তমান দুনিয়ার প্রযুক্তির ব্যবহারের কারণে উপকার আছে কিছু, তবে ক্ষতির সংখ্যাটাই বেশি। এই যে দেখেন, কিয়ামতের দিনের অনেক কিছু আমাদের সামনে এর দ্বারা সহজে বুঝতে আমাদের সহজ হয়ে যায়। অনেক সময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলের কথা, আমল সব কিছু ফাইল আকারে আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করাবেন। আমরা সকলে দুনিয়ায় আমাদের যেই কর্ম ছিল সেই কর্মের ব্যাপারে আমরা সব জানতে পারবো কিয়ামতের দিন। কেমনে জানতে পারবো? আল্লাহ কিভাবে জানাবেন? বিজ্ঞানের এই উৎকর্ষতা আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিয়ামতে যখন জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, উভয়ের মাঝে কথা হবে, অথচ তাদের অবস্থান জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে। কেমনে হবে? বলে, আপনার যদি কোনো আত্মীয় আমেরিকাতে থাকে, আপনি যদি তাকে দেখতে চান, আপনি কয়েক ঘন্টা লাগবে না, কয়েক সেকেন্ডও লাগবে না, ইন্টারনেটে ঢুকবেন, সেও লাইনে, আপনিও লাইনে, মুহূর্তের ভিতরে আপনি তাকে দেখতেও পারবেন, শুনতেও পারবেন। অথচ কোনো তার নাই, কোনো কানেকশন নাই। 15,000 মাইল দূরে আপনি আপনার আত্মীয়কে, আমি আমার আত্মীয়কে মুহূর্তের ভিতরে দেখতে পারতেছি, তাদের সাথে কথা বলতে পারতেছি। বলেন তো, এই যে প্রযুক্তি মানুষের মাথায় আসলো, এই বুদ্ধি মানুষের মাথায় ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এই যে আমরা কথা বলি, আমাদের কথাগুলো যায় কেমনে? আমাদের কথাগুলো মূলত নেটওয়ার্কিং সিস্টেমকে ব্যবহার করে বাতাসের মাধ্যমে সেকেন্ডের ভিতরে আমার আপনার কথা 15,000 কিলোমিটার দূরে পৌঁছিয়ে দেওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আছে না? বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে মুহূর্তের ভিতরে একজন হাজিরও করে ফেলছে। একটু চিন্তা করেন, এই শব্দের ওজন আছে। আমরা এই শব্দটা যখন বলি মোবাইলে, হুবহু আমার বলা শব্দটা ওইখানে গিয়ে পৌঁছায়। আমি যেই কণ্ঠে বলি, আমি যেই টোনে বলি, আমি যেই ভয়েসে বলি, হুবহু সেই টোনে, সেই ভয়েসে
15,000 কিলোমিটার দূরে 1 সেকেন্ডও লাগে না আমার আপনার আওয়াজ পৌঁছিয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছেন। এই যে কথা, এগুলো ধ্বংস হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার সব কথা, সব কর্মকে সন্নিবেশিত করে আমলনামা হিসাবে আমাকে আপনাকে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন যে আমাদের কথা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা সর্বদা তৎপর আছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওল, মানুষ যা জবান থেকে নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ যেই কথাগুলো বলে, আমরা যেই কথাগুলো উচ্চারণ করি, এগুলো হারিয়ে যায় না। একজন সদা তৎপর একজন ফেরেশতা আছে, ওগুলোকে সংরক্ষণ করে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মানুষ যেই কথা উচ্চারণ করে, কথাগুলো হারিয়ে যায় না। পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কথা এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে মানুষ উচ্চারণ করেছে, সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। সব কথাগুলো আছে কোথায়? বাতাসে। এমনও নাকি গবেষণা চলতেছে যে এই পৃথিবীর ভয়েসগুলো থেকে, আওয়াজগুলো থেকে পৃথিবীর অতীতে যত বড় বড় মনীষী গত হয়ে গিয়েছেন, তাদের আওয়াজ, তাদের ভয়েস, তাদের টোনকে আলাদা করে বের করার চেষ্টা করা হচ্ছে। তার মানে কথা বাতাসে আছে, এটা বিজ্ঞান স্বীকার করে এবং প্রযুক্তিও এটা বলে। আমার আপনার কথা মুহূর্তের ভিতরে বাতাসের মাধ্যমে পৌঁছিয়ে যাচ্ছে 15,000 কিলোমিটার দূরে। কথাগুলো বাতাসে আছে। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে যে রাউজানের গহিরার আব্দুর রহমান দুনিয়ায় যত কথা বলেছে, বাতাস সব কথাগুলোকে আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো আল্লাহ তাআলার জন্য এটা সহজ না কঠিন? শুধু সহজ না, এটা আল্লাহ তাআলার জন্য অতি সহজ। এজন্য এই ধরনের বিজ্ঞান আমাদের আখিরাত বোঝার ক্ষেত্রে অনেক সহজতা এনে দিয়েছে। কিন্তু আফসোস, এটাকে আমরা গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি। ফেসবুকটাকে গোনার আসবাব হিসাবে গ্রহণ করেছি, ইন্টারনেটকে আমি আপনি গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি, মোবাইলটাকে আমি আপনি গোনার আসবাব হিসাবে গ্রহণ করে ফেলেছি। কিন্তু আমি যদি এর ব্যবহার যথাযথভাবে করতাম, তাহলে দেখা যাইতো এর দ্বারা আমি উপকৃত হতে পারতাম, আমার আখিরাত বোঝা সহজ হতো, আমার দাওয়াতের ক্ষেত্রে এই প্রযুক্তি আমি কাজে লাগাতে পারতাম। কিন্তু আফসোস, বিজ্ঞানকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারতেছি না। আরেকটা বিষয় হলো, ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই। আপনি যদি ওসমানী খেলাফতের দিকে নজর দেন, আজ থেকে 100 বছর আগে ওসমানী খেলাফতের একেবারে পতন হয়েছে, 100 বছর আগে। অথচ ওসমানী খেলাফতের সময় মুসলমানদের মাধ্যমে বিজ্ঞান সর্বোচ্চ উৎকৃষ্ট স্থানে পৌঁছিয়ে গিয়েছিল। আজকের ইউরোপ সভ্য হয়েছে 200-250 বছর আগে। 100 বছর আগে এরা সভ্যতা শিখেছে, বিজ্ঞান শিখেছে। ইউরোপ আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলোর ভিতরে মুসলমান মনীষীদের বই নিয়ে তারা বিজ্ঞানকে চর্চা করেছে। ওসমানী খেলাফত ধ্বংস করে দেওয়ার মাধ্যমে মুসলমানদের যত গবেষণাগার ছিল, মুসলমানদের যত শিক্ষার আসবাব ছিল, এগুলো সব তারা ধ্বংস করে ওই তথ্যগুলো, বইগুলো, জ্ঞানগুলো নিজেরা নিয়ে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। আর মুসলমানদের উপরে এই জ্ঞানের, বিজ্ঞানের অপপ্রয়োগ এই অমুসলিমেরা করেছে। অথচ উচিত ছিল আমরা মুসলিম বিশ্বের যারা আছি, আমাদেরও এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা, নিজেদের শক্তি অর্জন করা, আধুনিকতার সাথে এই বিজ্ঞানকে ব্যবহার করে পৃথিবীর সর্বোচ্চ শক্তিতে পরিণত হওয়া, এটা আমাদের দরকার ছিল। কিন্তু আফসোস, অবস্থা, পরিবেশ, যেই সমস্ত মুসলিম দেশগুলাকে আল্লাহ তাআলা সম্পদে সমৃদ্ধশালী করেছেন, এরা এদের বাস্তবতাকে ভুলে গিয়ে ওই অমুসলিমদের দাসত্ব গ্রহণ করার কারণে মুসলমানদের হাতে পৃথিবীর চালিকা শক্তি থাকার পরেও মুসলমানেরা উন্নতি, অগ্রগতি, বিজ্ঞানের উৎকর্ষতার দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না। এ পৃথিবীর চালিকা শক্তি কি? এ পৃথিবীর চালিকা শক্তি হলো স্বর্ণ, পৃথিবীর চালিকা শক্তি হলো তেল। আল্লাহ তাআলা এই ধরনের খনিজ পদার্থ মুসলিম বিশ্বকে দান করেছিলেন, কিন্তু তারা যথাযথভাবে কাজে লাগাতে পারে নাই। তবে
এখনো যদি মুসলিম বিশ্বের দেশগুলো আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, যথাযথভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করে, আশা করা যায় মুসলমানেরা এই পৃথিবীর বিজ্ঞানের উৎকর্ষতার দিক দিয়ে সর্বোচ্চ স্থানে যাবে এবং এই পৃথিবীকে সর্বদিক দিয়ে শাসন করতে তারা পারবে ইনশাআল্লাহ। কি বলেন, পারবে না? আমরা যদি সম্প্রতি সময়ের একটা হিসাবের দিকে তাকাই, আফগানিস্তানের দিকে যদি দেখি, তাহলে কি দেখব? আমেরিকা একটা দেশকে পুরো শেষ করে দিয়ে গিয়েছে, তাদের রিজার্ভ সব নিয়ে গিয়েছে, একেবারে রিক্ত হস্তে তাদেরকে রেখে গিয়েছে। কিন্তু কিছু আল্লাহওয়ালা মানুষ, কিছু দিনদার মানুষ, কিছু খোদাভীরু মানুষ ওই দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে এবং এটাকে তারা আমানত হিসাবে নিয়েছে। এই জন্য 2 বছর পার হতে পারে নাই, তাদের মুদ্রা পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুততার সাথে মুদ্রার মান বাড়তেছে। প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী আমরা তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাহন তারা আবিষ্কার করতেছে, অথচ দেখেন তাদের লেবাস আমাদের মতো, মাথায় পাগড়ি, গায়ে জামা, মুখে দাড়ি। আমরা যাদেরকে মনে করতাম এদের কাজ হলো শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কোথাও নাই, অথচ এই মানুষগুলো এই পৃথিবীর অর্থনীতিকে সমৃদ্ধ করার কাজ করতেছে, এই পৃথিবীর প্রযুক্তিকে আপগ্রেড করার কাজ এই মোল্লাদের মাধ্যমে হচ্ছে। বাস্তবতা হলো আমরা আমাদের সোনালী অতীতকে জানি না। আমরা যদি জানতাম তাহলে চিকিৎসা বিজ্ঞান আমাদের হাতে থাকতো। আমরা শুধু ইবনে সিনার কথা শুনি, বু আলী সিনার কথা শুনি। এই ইবনে সিনাকে চিকিৎসার জনক বলা হয়, অথচ এই ইবনে সিনার ব্যাপারে আমরা জানি না। পশ্চিমা বিশ্ব ইবনে সিনার যত পাণ্ডুলিপি সমস্ত কিছুকে নিয়ে তাদের ভাষায় অনুবাদ করে তারা তাদের চিকিৎসা বিজ্ঞানকে কত হাই লেভেলে নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের খবর নেই। তারপরে বীজগণিত নিয়ে, রসায়ন নিয়ে, পদার্থ বিজ্ঞান নিয়ে প্রত্যেক জায়গায় মূল ভূমিকা ছিল মুসলমানদের। মুসলমানদের পাণ্ডুলিপিগুলো তারা নিয়ে ইংরেজিতে ছাপিয়ে নামটাকে একটু পরিবর্তন করে তারা তাদের কাজে ব্যবহার করতেছে, কিন্তু আমরা মুসলমান, আমরা পারতেছি না। অথচ সেই অ্যাবিলিটি আমাদের দেশের না থাকলেও অনেক মুসলিম বিশ্বের আছে, তাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতার ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখতে পারতেছে না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। এজন্য সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানের সাথে কোরআনের সাথে কোনো সাংঘর্ষতা নাই। বিজ্ঞান ওইটা সর্বশেষ মানতে বাধ্য হবেই, যেটা কোরআন বলেছে, যেটা ইসলাম বলেছে মানবে, তবে আজ অথবা কাল। তবে কখনো যদি বিজ্ঞান এবং ইসলামের সাথে আমার আপনার সামনে সংঘর্ষ পরিলক্ষিত হয়, আমি আপনি নির্দ্বিধায় কোরআনকে, ইসলামকে, দ্বীনকে বেছে নিব, কোনো সন্দেহ নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সুন্নাতের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে, এটা গবেষণার পরে বের হয়, কিন্তু নবীজি আগের থেকে ফলাফল দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বাথরুমে যাওয়ার কথা বলি, যখন বাথরুমে যাব, নবীজি সুন্নাত যেগুলো বলেছেন এর মধ্যে একটা সুন্নাত, মাথা ঢেকে যেতে হবে। মাথা ঢেকে যেতে হবে। মাথা ঢেকে গেলে লাভটা কি? অনেকে টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়াটাকে খারাপ মনে করে, কিন্তু টুপি মাথায় দিয়ে বাথরুমে গেলে লাভ কি হবে? বিজ্ঞান বলতেছে মাথার চুল এবং মাথার চামড়া এটা বড় স্পর্শকাতর। আপনি আমি যদি মাথায় কয়েকদিন শ্যাম্পু না দেই, তেল না দেই, দেখবেন মাথার মধ্যে খুশকি জমেছে, খুশকি থেকে ময়লা হবে, ওটাতে ইনফেকশন হবে, এক সময় মাথায় ঘা হয়ে যেতে পারে, চুলের মধ্যে জট লেগে যেতে পারে। কিন্তু বলেন তো, 2-4 জন লোক দেখান তো, দাড়িতে তাদের কোনোদিন জট লাগছে অথবা এই জায়গায় কখনো তাদের খুশকি হয়েছে? দাড়িতে হয়। তার মানে দাড়ি, এই চুল এবং স্ক্রিন, এটা মাথার চুল এবং চামড়ার মতো এত স্পর্শকাতর নয়। চুল ভাইরাস খুব দ্রুত টানে। বাথরুমের মধ্যে মাত্রাতিরিক্ত জীবাণু এবং ভাইরাস থাকার কারণে মাথা যদি ঢেকে যাওয়া হয়, তাহলে মাথার চুল এবং চামড়া ওই ভাইরাস থেকে নিরাপদ থাকে। নবীজি 1500 বছর আগে মাথা ঢেকে যেতে বলেছে, এখনকার বিজ্ঞান মাথা ঢাকতে বলতেছে কেন? বলে মাথা যদি না ঢাকা হয় তাহলে মাথার চামড়া আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়ার দ্বারা, এর দ্বারা মাথায় ক্ষতি হতে পারে, বড় রোগ হতে পারে। এটা বলতেছে বিজ্ঞান 1500 বছর পরে। নবীজি 1500 বছর আগে বলতেছে মাথা আপনারা ডাইকা বাথরুমে যাবেন। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয়। এই যে টাকনুর নিচে প্যান্ট পরার কথা বলা হয়েছে, নবীজি বলেছেন
পায়জামা বা লুঙ্গির যেই অংশ টাকনুর নিচে থাকবে সেটা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা দেখতেছি ব্যতিক্রম, নারীদেরকে ঢাকার কথা বলা হয়েছিল, পুরুষদেরকে খুলে রাখার কথা বলা হয়েছিল। এখন পুরুষেরা উল্টা আমল করতেছে, নারীরা খুলে রাখে, পুরুষেরা ঢেকে রাখে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে এই টাকনু যদি খুলে রাখে পুরুষ, এখানে আলো বাতাস লাগবে। আলো বাতাস লাগার কারণে কি হবে? তার যে সেক্সুয়াল হরমোন আছে এটা আলো বাতাসের দ্বারা উপকৃত হবে, তার এটার দ্বারা অনেক উপকার হবে, এজন্য সে খুলে রাখবে। এটা বৈজ্ঞানিক কারণ। নবীজির সুন্নাত মানতে হবে, এটা তো আছেই, কিন্তু বিজ্ঞানকে সামনে রেখে নয়, সুন্নাতকে মানতে হবে নবীর আদেশকে সামনে রেখে। কিন্তু সুন্নাত মানলে বৈজ্ঞানিক উপকার আছে। আর মেয়েরা ঢেকে রাখবে কেন? মেয়েরা যদি ঢেকে রাখে, পুরুষের যেই না ঢাকলে ক্ষতি হতো, মেয়েরা ঢাকলে না ঢাকলে সেই ক্ষতি হবে। পুরুষ যদি খুলে রাখে যেই উপকার হতো, নারী যদি ঢেকে রাখে নারীর সেই উপকার হবে। সুবহান। স্বর্ণ ব্যবহার করতে নবীজি মানা করছেন। স্বর্ণ ব্যবহার করলে কি হয়? পুরুষের অনেক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, অনেক ধরনের ক্ষতি হয়। কিন্তু উপরন্তু নারী যদি স্বর্ণ ব্যবহার করে, পুরুষের যেই ক্ষতিগুলো হয়, নারী স্বর্ণ ব্যবহার করলে ওই বিষয়গুলোর ব্যাপারে নারীর উপকার হয়। এজন্য কোরআনুল কারীম সহ নবীজির যত দিক নির্দেশনা আছে, একটাও বিজ্ঞানের বাইরে নয়, একটাও হিকমত শূন্য নয়, একটাও অবৈজ্ঞানিক নয়। তবে আমরা বিজ্ঞানকে সামনে রেখে দিন মানব এমনটা নয়। আমরা আল্লাহর হুকুম পালন করব আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের তরিকায়। এই পদ্ধতি সামনে রেখে আমরা যখন কোনো আমল করব, পারিপার্শ্বিক যেই কল্যাণগুলো আছে এগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদেরকে দান করবেন। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাববো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবলেই আল্লাহ তাআলার পরিচয়, স্রষ্টার পরিচয় আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।